এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি মাসুদ রানা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার যে সহজপুর গ্রাম রয়েছে। এই গ্রামে আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সহজপুর হাফেজিয়া ও এতিমখানা ল্যাবোর্ডিংয়ের যে এর উন্নয়ন কল্পে যে হাফেজ ছাত্রদের নিয়ে কিন্তু আজকে হিফজুল কোরআন 5 পারা 10 পারা 20 পারা এবং কিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সেই কিরাত প্রতিযোগিতায় অনেক বিভিন্ন উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্ররা কিন্তু এখানে হাফেজ ছাত্ররা কিন্তু এখানে উপস্থিত হয়েছে। আসসালামু আলাইকুম। আজকের এই ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান ঠিক না, এটা সচরাচর আমাদের বাচ্চাগুলা অন্য ডিস্ট্রিক্ট অন্য উপজেলায় গিয়ে বাইরের আমাদের যেমন পঞ্চগড়, ঠাকুরগাঁ, রংপুর, সৈয়দপুর বিভিন্ন জায়গায় করতেছে, নীলফামারী, ডোমারডিমলা। তো আমরাও আমাদের হুজুর সাহেব সহ পরামর্শ করলাম যে এইটা অনুষ্ঠান তো ভালো, এটা ধর্মসভার চেয়েও এটা একটা কোরআনের একটা হেফজ প্রতিযোগিতা। বাচ্চাদের ছোট ছোট মাসুম বাচ্চারা যাদের এত কচি বয়সে এরা অংশ নিচ্ছে, এটা একটা খুব ভালো বিষয়, এটা আমাদের জন্য খুব ভালো লাগছে। সেজন্য আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি প্রথমবারের মতো। খানসামা থানা হয়তো এর আগে হয়নি বলা যায়। তো আর একটা পরিতাপের বিষয় যে খানসামা থানা হিসেবে আমরা ছোট প্রতিষ্ঠান হিসেবে আয়োজন করলাম, কিন্তু অনেক প্রতিষ্ঠানকে অনেক অনুরোধ বিনোদ করার পরেও তারা আসেনি। তো এটা ব্যতিক্রমধর্মী এই জন্যই যে এটাতে মনে হয় এটা অনেক একটা উপকারের বিষয় এবং লাভের বিষয়, এবং বাচ্চারা এবং এলাকার লোকজন সবাই উদ্বুদ্ধ হবে এই কোরআন হেফজুল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য এবং হেফজ বিভাগীয় বাচ্চা ভর্তি করার জন্য। তো আমাদের জন্য খুব ভালো লাগছে এই জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা। আমরা এখানে যে প্রতিযোগী বাচ্চারা আসছে তাদেরকে আমরা নির্বাচিত করতেছি। এক নম্বরে হলো তাদের যে পড়ার মান, যে পড়া শুদ্ধ কিনা, তাদের সবচেয়ে বেশি শুদ্ধ যার, এবং এর পাশাপাশি তার পড়ার রিয়ায়ত, যারা হিফজুল কোরআন প্রতিযোগিতায় কোরআন যে তারা মুখস্থ করলো, এটার রিয়ায়ত যার সবচেয়ে বেশি সে বেশি নাম্বার পায়। এবং পাশাপাশি উপস্থাপনা শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দরভাবে সে হিফজুল কোরআন যে প্রতিযোগিতা দিয়েছে, তেলাওয়াত করেছে, এটা অনেক সুন্দর হয়েছে। এটার মধ্যে উপস্থাপনার একটা নাম্বার দেওয়া হয়। আমরা 3টা নাম্বার দিই, একটা রিয়ায়তের নাম্বার, একটা পড়ার মানের নাম্বার, আর একটা হলো আরেকটা হলো উপস্থাপনার নাম্বার। এইভাবে আমরা তাদেরকে নির্বাচিত করে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে খানসামা উপজেলায় এই সহজপুর ইউনিয়নে সহজপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে আয়োজন আজকে ওনারা সফল আলহামদুলিল্লাহ করেছেন। আমরা অনুষ্ঠানের মাঝামাঝি পর্যায়ে আছি। প্রতিযোগিতা ছাত্র সমাজকে অনেক দূর এগিয়ে নিয়ে যায়। যে কোনো মাদ্রাসা বলি, স্কুল বলি, কলেজ বলি, ইউনিভার্সিটি বলি, যদি প্রতিযোগিতামূলকভাবে পড়াশোনা হয় তাহলে ওই মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ওই সমাজের মধ্যে, ওই এলাকার মধ্যে, ওই অঞ্চলের মধ্যে, ওই শহর বন্দরের মধ্যে অনেক অগ্রণী ভূমিকা পালন করে এবং অনেক দূর পর্যন্ত ছাত্র সমাজকে এগিয়ে নিয়ে যায়। তো প্রত্যেকটা মাদ্রাসা, যে সমস্ত মাদ্রাসা প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাচ্ছে, তারা আজ বিশ্ব জয় করছে। যারা এই প্রতিযোগিতাকে গ্রহণ করেনি বা প্রতিযোগিতায় নিজেরা অংশগ্রহণ করেনি, প্রতিযোগিতায় অংশগ্রহণ করবার কোনো মানসিকতাও লালন করে না, তারা দিন দিন শিক্ষাগত মান সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর অনেক নিচে নেমে যাচ্ছে। তাই আমি মনে করি বর্তমান এই সচেতন সমাজের এই যুগে সবাই যেখানে সচেতন তার ছাত্রদের ব্যাপারে, সবাই যেখানে সচেতন যে আমাদের ছাত্ররা বিশ্বজয় করবে, এই সময়ে এসে আমার মনে হয় যে প্রত্যেকটা মাদ্রাসারই প্রতিযোগিতামূলকভাবে সামনে এগিয়ে যাওয়া উচিত। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন যে এই ধরনের প্রতিযোগিতা এটা নতুন নয়। সারা বিশ্বে বাংলাদেশের এই প্রতিযোগীরা প্রতি বছর বিশ্ব প্রতিযোগিতায়, বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় বরাবরই প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয় স্থান অর্জন করে আসতেছে। এই যে সহজপুর মাদ্রাসায় আজকের এই প্রোগ্রামটা হচ্ছে, এই তৃণমূল পর্যায় থেকে এই মেহনতের কারণে বাংলাদেশের বাচ্চারা আন্তর্জাতিক পর্যায়ে স্থান অর্জন করতে পারতেছে। এই জন্য এই সহজপুর মাদ্রাসা যে এত সুন্দর একটা আয়োজন করেছে, এই আয়োজনের দ্বারা আমি বুঝতে পারতেছি যে অত্র এলাকার যে প্রতিষ্ঠানগুলো আছে এদের ভিতর থেকে প্রতিভাবান বাচ্চাগুলো বের হয়ে আসবে, এরাই এক সময় বিশ্ব জয় করবে। এই জন্য এই সহজপুর মাদ্রাসা নিতান্ত একটা ছোট জায়গা হলেও তারা যে আয়োজন উদ্যোগটা নিয়েছে এটা অত্যন্ত ভালো। এটা আমাদের ভবিষ্যৎ প্রজন্মদের জন্য এটা একটা বিশাল আকারের, বড় আকারের সফলতা বয়ে আনবে আমি আশা করছি। পাশাপাশি আমি জানতে পারলাম যে এই মাদ্রাসা আজকে বার্ষিক মাহফিল হবে। এই মাহফিলে এই মাদ্রাসা থেকে 9 জন ছাত্র হিফজুল কোরআন শেষ করে তারা আজকে পাগড়ি পাবে। এটাও এই প্রতিষ্ঠানের জন্য, এই এলাকার জন্য, এই থানার জন্য, এই জেলার জন্য একটা বড় পাওয়া। এই অঞ্চলের
এই এলাকার সকল মানুষের এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা সকলেই যেন এই প্রতিষ্ঠানের সাথে সুসম্পর্ক বজায় রাখে, সার্বিক সহযোগিতা করে, এই প্রতিষ্ঠানের সঙ্গে যেন থাকে এই আশা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি এখানে এসেছি আমাদের বাচ্চা নিয়ে। আমি আসছি আগ্রা নিবারিয়া কওমি মাদ্রাসা থেকে। আমাদের 8 থেকে 10 জন বাচ্চা এখানে কম্পিটিশন করতেছে। এভাবে আমাদের বাচ্চা কাচ্চা যারা পড়াশোনা করতেছে তারা আস্তে আস্তে বাছাই হয়ে থানা পর্যায় থেকে জেলা পর্যায় থেকে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে কম্পিটিশন করবে। আশা করি তারা ভালো কিছু করবে। আর আমি ধন্যবাদ জানাচ্ছি এখানকার কর্তৃপক্ষকে, যারা এত সুন্দর আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।